আমাদের আজকের ক্লাস সতীনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাসের একটি চরিত্র নিয়ে। আমি আজকের ক্লাসে জাগরি উপন্যাসের নীলু চরিত্রটি নিয়ে আলোচনা করব। জাগরি উপন্যাসের মূল চরিত্র ফাঁসির সাজাপ্রাপ্ত বিলুর ছোট ভাই নীলু। বিলু, বাবা ও মা, এই তিনটি চরিত্রের আত্মকথনের শেষে নীলুর আত্মকথা আলোচ্য উপন্যাসে স্থান পেয়েছে। তার আত্মকথার প্রথমেই দেখা যায় জেল গেটের সামনে গাড়ি বারান্দার নিচে সে অপেক্ষা করছে, কারণ তার পরদিন তার দাদা দেশ সেবক বিলুর ফাঁসি হবে, আর পরিবারের লোক হিসেবে সে দাদার মৃতদেহ সৎকার করার অনুমতি পেয়েছে। নীলু কমিউনিস্ট মতাদর্শে দাদা বিলুর পার্টির সঙ্গে তার মেলে না। আদর্শ ও নিজের রাজনৈতিক দলের প্রতি বিশ্বাসে, দলের প্রতি খাঁটি থাকার অহংকারে সে নিজের দাদা বিলুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। কংগ্রেস সোশ্যালিস্ট ও কমিউনিস্ট, বাবা, বিলু ও নীলু, এই তিনজনের মধ্যে রাজনৈতিক মত ও পথ নিয়ে ভাঙ্গা গড়া দ্বন্দ্ব ও বেদনা গভীর আন্তরিকতায় প্রত্যক্ষ হয়ে উঠেছে। অর্থাৎ বাবা, বিলু, নীলু দুই ভাই, তাদের বাবা হচ্ছেন কংগ্রেস করেন, তার বড় ছেলে বিলু তিনি হচ্ছেন কংগ্রেস সোশ্যালিস্ট, আর তার ছোট ছেলে নীলু অর্থাৎ বিলুর ছোট ভাই নীলু সে হচ্ছে কমিউনিস্ট। কাজেই এই তিনজনের মতাদর্শে পার্থক্য দেখা যায় উপন্যাসে। এক রাষ্ট্রীয় পরিবার আগস্ট আন্দোলনের আবর্তে জড়িয়ে পড়েছিল। বাবা, মা, দুই ছেলে, এই চারটি চরিত্রের মাধ্যমে সেদিনকার ভারতবর্ষের রাজনৈতিক সংগ্রামের অংশীদারদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সম্পূর্ণ ছবি পাওয়া যায় আমাদের আলোচ্য সতীনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাসে। এইসব চরিত্র রাজনৈতিক মতাদর্শের পুতুল বা বাহক মাত্র নয়, তাদের ভেতরকার মানুষ সর্বপ্রকার মানবিক দোষ গুণে সমৃদ্ধ চরিত্র সতীনাথ ভাদুড়ীর কলমের মুখে আমরা বলতে পারি সুস্পষ্ট হয়ে উঠেছে আলোচ্য উপন্যাসে। জাগরির কাহিনীর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে নীলুর জীবন। তিন প্রধান চরিত্র বিলু, বাবা ও মায়ের পরে তার স্থান, কাহিনীর কেন্দ্রবিন্দুতে তার স্থান নেই। নীলুও তার দাদার মতো দেশকে ভালোবাসে এবং জেলে যায়। দাদার প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও দাদার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য সে আত্মসমালোচনা করেছে। বিলু ও নীলু এই দুই ভাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্য পৃথক, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য পৃথক হওয়া সত্ত্বেও দুই ভাইয়ের মধ্যে ভাব ভালোবাসার অভাব ছিল না। নীলুর স্মৃতিতে উঠে এসেছে অতীতের সেই মধুর দিনগুলি। নীলুর সাক্ষ্যের উপর ভিত্তি করেই ম্যাজিস্ট্রেট বিলুকে ফাঁসির সাজা দিয়েছেন। নীলু নিজে মনে করেছে দাদার বিলুর সঙ্গে যে সম্পর্ক, তার দাদা বিলুর সঙ্গে যে সম্পর্ক সেটা সম্পূর্ণ রাজনীতির বাইরে। ফাঁসির আগের রাতে তিল তিল করে সময় পার করেছে নীলু। প্রতি মুহূর্তে তার মনে হয়েছে যে তার দাদা বিলু কি করছে। প্রতি মুহূর্তে আত্ম অনুশোচনা ও অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছে নীলু। তবে নীলুর দাদা যে নীলুকে ভুল বুঝবে না তা নীলু জানে। তবু তার মনে হয়েছে বিলুর সঙ্গে সরাসরি কথা বললে তার মনের ভার কিছুটা
লাঘব হতো। যতই রাত বেড়ে চলে ততই নীলুর মনের অস্থিরতা তীব্র হয়, কিন্তু শেষ পর্যন্ত বিলুর ফাঁসি হয়নি। ফলে নীলু যেন রাজনৈতিক আবর্ত থেকে মুক্তি পায়। দাদা বিলুর প্রতি অপরিসীম ভালোবাসা প্রকাশিত হয়েছে এখানে। নীলু জানে যে দাদার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য সে সর্বসমক্ষে হেয় হয়ে গেছে, অর্থাৎ নিচু হয়ে গেছে। এমনকি পার্টির স্থানীয় শাখার মেম্বারদের মতো যে তাদের মেম্বারদেরও মত যে তার দাদার বিরুদ্ধে নীলুর সাক্ষ্য দেওয়া ঠিক হয়নি। একটি রাষ্ট্রীয় পরিবারের ছেলের শহীদ হওয়াতে সকলেরই অপরিসীম সহানুভূতি। শুধু অসম্মান আর গ্লানির জীবন বহন করতে হবে নীলুকে। নীলু এই নিয়ে ভাবে, সে অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়। আত্ম অনুশোচনায় সে দেখা যায় যে নিজের সমালোচনা বা আত্মশোচনা সে করে। নীলুর রাজ সাক্ষ্যের জুড়েই বিলুর ফাঁসির হুকুম হয়েছে। তার কাছে নিজের মতাদর্শই শেষ কথা, কিন্তু শেষ পর্যন্ত বিলুর ফাঁসির রদ হবার ফাঁসির আদেশ নাকচ হবার খবরে নীলুর জাগরণ ঘটে। এই জাগরণ নীলুর অন্তঃসত্ত্বার ও তার সমগ্র মানব সত্তার। জাগুরির জাগরণ সব থেকে গভীরভাবে দেখা গেছে বিলুর মধ্যে। জীবন মৃত্যুর পরম লগ্নে দাঁড়িয়ে সে নিজেকে নতুনভাবে জেনেছে। সে আজ শেষবারের মতো জীবনকে যেন ফিরে পেয়েছে। উপন্যাসের চরিত্রগুলির মধ্য দিয়ে রাজনৈতিক দলের কর্মপন্থা, তাদের আচরণ, নিয়ম নীতিকে দেখানো হয়েছে। যেমন আপার ডিভিশন ওয়ার্ড অংশে বাবার কর্মপন্থায় তৎকালীন অহিংস কংগ্রেসিদের নিয়ম নীতি জানা যায়। আবার নীলুর ভাবনায় প্রকাশিত হয় তার দলের আদর্শ, তার দলের পরিকাঠামো, যেখানে ব্যক্তি নয় বরং মানুষের চলমান মিছিলের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে। জাতীয় আন্দোলনের প্রকৃতি দুই ভাইয়ের কাছে দুই রকম হয়েছে। আন্দোলনের এই অবস্থা নীলুকে অত্যন্ত ব্যথিত করেছে। জাগুরি উপন্যাসে এমন বিষাদময় পরিণতি বোধ হয় আর কোনো চরিত্রের মধ্যে নেই, যেটা আমরা নীলু চরিত্রের মধ্যে দেখি। নীলু একটি উপেক্ষিত চরিত্র। এমনকি ঔপন্যাসিক যেভাবে তার চরিত্রটিকে অঙ্কন করেছেন তাতে সে যে সব দেখা যায় যে সব পাঠকের কাছ থেকে পর্যন্ত সে সহানুভূতি পাবে না। তবু এই বলিষ্ঠ, প্রাণবন্ত, কর্তব্য কঠোর, দৃঢ়চিত্ত অথচ কোমল হৃদয় অন্তর্দ্বন্দ্বে জড়িত মানুষটির প্রতি আমাদের পাঠকের মমতা আসে। এক কর্তব্য কঠোর, দৃঢ় মানসিকতা সম্পন্ন একটি চরিত্রকে ঔপন্যাসিক সতীনাথ ভাদুড়ী তার জাগুরি উপন্যাসে উপস্থাপিত করেছেন।